আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভাতের প্লেটে চুল কিসের আলামত, এটা জানলে আপনি অবাক হবেন। তাই এই আলামতটি জানতে হলে আমার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি এই আলামত জানতে পারবেন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের সমাজে কিছু ভাইরা রয়েছে, তাদের ভাতের প্লেটে চুল পায়, তাহলে অনেক রাগ হয়ে যায় এবং তার স্ত্রীকে ধরে মারধর করে। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, আপনার ভাতের প্লেটে আপনার স্ত্রী ইচ্ছা করে চুল দেয়নি, আপনার ভাতের প্লেটে চুল আসার কিছু আলামত রয়েছে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উল্লেখযোগ্য একজন শাগরেদ ছিলেন, যার নাম হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই। তিনি একদিন বাড়িতে সফর থেকে ক্লান্ত অবস্থায় এসে তার স্ত্রীকে বলল, আমাকে কিছু খাবার দাও। তখন তার স্ত্রী বলল, ঘরে কোনো খাবার নেই, আমি আপনাকে অনেক দ্রুত কিছু খাবার বানিয়ে দেই। তখন তার স্ত্রী তাকে খাবার বানিয়ে দেয়। অনেক দ্রুত খাবার বানিয়ে দেওয়ার কারণে সেই খাবারটি স্বাদ হয়নি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইয়ের সামনে খাবারটি নিয়ে আসলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই খাবারটি খেয়ে ফেললেন। তারপরে তার স্ত্রী জিজ্ঞেস করলো, খাবার কেমন হয়েছে? তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বললেন, অত্যন্ত স্বাদ হয়েছে। তার স্ত্রীর এই প্রশংসা করার কারণে তার স্ত্রীর কাছে এই আমলটি অত্যন্ত ভালো লাগলো। পরবর্তীতে যখন তার স্ত্রী এই খাবারটি খাওয়া শুরু করলো, সে দেখলেন কোনো ধরনের স্বাদ হয়নি। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার স্ত্রীর কষ্ট দেখে এবং আগ্রহ দেখে তার এই খাবারটি স্বাদ হয়েছে এই কথা বলে তাকে উৎসাহিত করলেন এবং তার প্রশংসা করলেন। তখন তার স্ত্রী অত্যন্ত খুশি হয়ে গেলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যখন মারা যান, তখন তার একজন শাগরেদ স্বপ্নে দেখে তাকে। তখন জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবহার করেছে? তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই সেই দিনের ঘটনা বর্ণনা করলেন। আমার স্ত্রী যখন আমার জন্য কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়াটি কবুল হয়েছে। সেই দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দিলেন। আপনার ভাতের প্লেটে যদি কেউ ইচ্ছে করে চুল না দিয়ে থাকে, এমনিতেই যদি চুল আসে, তাহলে মনে করবেন আপনার ভাগ্য ভালো। ভাতের প্লেটে চুল পাইলে আপনি সেই খাবারটি নষ্ট করবেন না, আপনি সেই খাবারটি খেয়ে ফেলবেন। অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত রয়েছে, আপনি যদি ভাতের প্লেটে চুল পান, তাহলে আপনার রিজিক বৃদ্ধি করে দিবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক দান করেন, তাকে ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দেন। সম্মানিত ভাই বোনেরা, ভাতের প্লেটে যদি চুল পান, আপনি মনে করবেন আপনার ভাগ্য ভালো। তাই আপনি রাগ না হয়ে, আপনি খাবারটি নষ্ট না করে আপনি খাবারটি খেয়ে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের মধ্যে আপনাকে বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন, ধন সম্পদ দিয়ে আপনাকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম সম্পর্কে জেনে মানার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।